নমস্কার সকলকে। স্টাডি অরবিট বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 27 নভেম্বর সেকেন্ড শিফটের ম্যাথগুলো সলভ করব। ওকে, আগে আমরা ওই 27 নভেম্বর ফার্স্ট শিফটটা করে দিয়েছি, আর 28-এরও প্রথম আর সেকেন্ডটা করেছিলাম। এবার এরপর থেকে আমরা ওই 28-এর থার্ড এবং 29 তারিখ থেকে শুরু করব, যদি থাকে তো ওই ডেটে এক্সাম। ওকে, তাহলে শুরু করে দিই আমাদের আজকের ম্যাথগুলো। ঠিক আছে, প্রথম অঙ্ক কি বলেছে? এক ভাই তার বোনের চেয়ে 6 বছরের বড়। তাদের বর্তমান বয়সের সমষ্টি 38 বছর। আজ থেকে 15 বছর পর তার বোনের বয়স কত হবে? বলেছে ব্রাদার মাইনাস সিস্টার কত বলেছে? 6 বছর। আর ব্রাদার প্লাস সিস্টার কত বলেছে? 38। এটা কেটে দিই, 2b পড়ে থাকে 44, 22 আসছে। 38 থেকে 22, যেহেতু বিয়ের মান যদি 22, এখানে 22, এটা ওপাশে চলে গেলে বিয়োগ হয়ে যাবে। 38 থেকে 22 বাদ দিলে কত থাকে? 16। এটা হচ্ছে বোনের বয়স, সিস্টারের বয়স হচ্ছে 16 বছর। 15 বছর পর কত হবে? 31 বছর। ওকে, এটা রাইট অ্যান্সার। নেক্সট, অমিত এবং দীক্ষা একসঙ্গে একটি ব্যবসায় 15,700 টাকা বিনিয়োগ করেছিলেন। বছর শেষে 6,000 টাকা লাভের মধ্যে অমিতের শেয়ার 2100 টাকা হলে অমিতের বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত? এখানে অমিত আর দীক্ষা বলেছে কত হয়েছে? 6,000 টাকা ওদের লাভ হয়েছে। হ্যাঁ, লাভ হয়েছে। অমিত কত লাভ করেছে? 21 ইউনিট। আর ও করেছে হচ্ছে 39 ইউনিট। কেন? এই 6,000 থেকে 2100 বিয়োগ করলে কত হয়? 003, আচ্ছা 93। এগুলো তো অনুপাতে আনলে যেটা হয়, মানে এখানে আনলে হবে 3 দিয়ে কাটলে 7, এখানে 13। এই অনুপাতটাই ওদের মূলধনের অনুপাতের সমান। তাহলে টোটাল আছে এখানে 20 ইউনিট। 20 ইউনিট সমান কার? 15,700। তাহলে কি বলেছে? কার অনুপাত চেয়েছে? 7-এর অনুপাত। অমিত, যেহেতু এটা অমিতের, তাহলে কাটাকাটি করি। 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 5 শতা 35, হাতে থাকে 3, 56, আর 3 95। তো ইউনিটের লাস্টে শেষের দুটো ডিজিটে 95 আছে, একমাত্র এর। তাহলে এটাই উত্তর। 3 নম্বর অঙ্ক কি বলেছে? 374 থেকে 84 সংখ্যা দুটির মধ্যবর্তী স্থানে কতগুলি মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা বার করতে হলে আমাদের কাছাকাছি বর্গ দেখতে হবে, কার বর্গ আছে। তাহলে আগে বার করি, এর মধ্যে কি 374 হবে না, 75 হবে না, 76 হবে না, হবে কত? 377। এক, 378 হবে না, 379 একটা, 81 হবে না, 80 হবে না, 82 হবে না, 383 একটা। এই তিনটের মধ্যে দেখতে হবে কোনটা মৌলিক কোনটা মৌলিক নয়। কি করে বুঝবো? যে দেখতে হবে কাছাকাছি এর স্কোয়ার কে আছে? 400, মানে 20। এর 20-র নিচে যতগুলো মৌলিক সংখ্যা আছে, 19, 17, 13, 11, 7, এদের দিয়ে 5ও আছে, কিন্তু 5 দিয়ে গেলে কোথাও কিছু যাবে না। এদের দিয়ে ভাগ করে যদি যায় তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। এ যদি ভাগ না যায় তাহলেই হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, এগুলো দিয়ে। তাহলে আমরা প্রথমে 7 দিয়ে দেখি। 5 7 35, হাতে থাকে 27 থাকে, এটা হচ্ছে না। 5 7 35, থাকে কত? সেটা যায় না। এটা 5 7 35, হাতে কত থাকে? 3 33, 7 দিয়ে যাচ্ছে না। 11 দিয়ে দেখি, 11 দিয়ে যাচ্ছে, 11 33 যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে, 33 যাচ্ছে না, 33 যাচ্ছে না, 11 দিয়েও যাচ্ছে না, 13 দিয়ে দেখতে হবে। 13 দুগুণে 26, পড়ে থাকে কত? 1 7, 117, 117 13 দিয়ে যায়, 9 দিয়ে যায়। হ্যাঁ, 9, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। তাহলে 13 দিয়ে যেহেতু 117 এটা গেছে, এর থেকে কত বেশি? 2, তাহলে একটা 119 আসবে। আর এইটার থেকে কত বেশি? এটাতে যাবে না 13 দিয়ে। তাহলে কত দিয়ে যাচ্ছে? 17 দিয়ে দেখছি, 17 দুগুণে 34 থাকছে পরে। কত পরে থাকছে? 3 9, 17 দিয়ে যাচ্ছে না। 34, সেটা 17 দিয়ে যাচ্ছে না।
19 দিয়ে দেখি, 19 × 2 = 38, এটা যাচ্ছে না 19 দিয়ে, তাহলে 300, এটাকে যদি 19 দিয়ে করি, 19 থাকে, এদিকে কত আসছে 8, 1, 9, এটা 19 দিয়ে যায় না, যায় না, তার মানে এই দুটো হচ্ছে মৌলিক। তাহলে কতগুলি মৌলিক আছে? দুটো। নেক্সট, রাজীব এবং সচিন যথাক্রমে 160 এবং 1690 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছিলেন। যদি তাদের অর্জিত লাভের মধ্যে রাজীবের প্রাপ্য 720 টাকা হয়, তাহলে মোট লাভ কত ছিল? রাজীব আর হচ্ছে সচিন, ঠিক আছে, ও 160 আর 1690 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে কি এটা হচ্ছে ওদের বিনিয়োগের অনুপাত, তা লাভের সেই সেম অনুপাতেই আসবে, এই অনুপাতেই লাভ আসবে। তাহলে আমরা যদি 720 মানে 160 মানে যদি 720 হয়, তাহলে তাদের মোট লাভ কত আছে এখানে? 160 এখানে যোগ করে দিলেই হয়ে যাবে, 0, 5, এখানে হচ্ছে 7, 8, মানে 1850। এটা মানে কত? তাহলে করে দিই, এটা কেটে কাটাকুটি করি। কোনটা দিয়ে কাটবো? এটা কাটি। 4, 18, 72, যাচ্ছে ঠিকঠাক কাটা, এটা হচ্ছে 1850। তাদের মোট লাভ কত ছিল? 720, 18, আচ্ছা, এটা আসছে। তাহলে 4, 18, 72, হাতে থাকে 4, 4, 4, 16, আর হচ্ছে 4, 5, 20, তাহলে এটাকে 45 দিয়ে গুণ করলে কত হবে? 5 ইউনিট ডিজিটে 5 কার? এটার একটা, এটা আছে, দুটো 5, 5, 5, 25, 5, 8, 40, 2, 25, 4, 5, 20, এখানে কত আসছে? 5, 25, লাস্টে ইউনিট ডিজিটে 25 আসবে, তার মানে এটা, এটা উত্তর। নেক্সট, দুটি করে সংখ্যা নিয়ে এমন কতগুলি জোড় সংখ্যা বানানো সম্ভব যাতে সংখ্যা দুটির গসাগু 23 এবং সমষ্টি 61 হয়? মানে a প্লাস b যদি নেওয়া হয়, এদের মধ্যেই তো 23 থাকবে, যেহেতু গসাগু 23a প্লাস 23b, এটা তো এরকম থাকবে, এটা তাহলে সমষ্টি 161 হবে। আমরা যদি 23 কমন নিয়ে নিই, a প্লাস b পড়ে থাকে, তাহলে 161 আসবে। এটা যদি কাটি 7 দিয়ে, তার মানে a প্লাস b আমাদের 7 আনতেই হবে, যেই করে হোক। 7 কি করে করে আনতে পারবো? 1 + 6, 2 + 5, 3 + 4, এই তিনটে ভাবে আনতে পারবো, তাই তো? তাহলে কতগুলো জোড় হচ্ছে? দুটো, তিনটে, তিনটে জোড় হচ্ছে, তাহলে এর সঠিক উত্তর হবে তিনটে। 2024 সাল থেকে, 24 সালের 19শে ফেব্রুয়ারি থেকে 24 সালের 21শে এপ্রিল, দেখো এই যে যখনই কোনো লিপ ইয়ার সংখ্যা দেবে না, লিপ ইয়ার বছর, তখন এটা 1/6ই আসবে ম্যাক্সিমাম টাইম। এগুলোতে আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে, যে 19শে ফেব্রুয়ারি থেকে, তার মানে এখনো 10 দিন পাচ্ছি আমরা ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসের 31 দিন পাচ্ছি, আর পাচ্ছি 20 দিন। তাহলে দেখো কত হচ্ছে, আচ্ছা 20, সরি, এটা 20, তাহলে এটা হচ্ছে 61, 61 পাচ্ছি। এবার 61কে 366 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কি 1/6 এটাই আসছে। সেরকমই, তার জন্য এটা বারবার করে দেখতে হয় না, জন্য লিপ ইয়ার দিলে 61 আসে। ওকে, তাহলে কি বলেছে? 4,000 টাকার 1/6 বছরে কত পার্সেন্ট? 6%-এ কত টাকা হয়? তাহলে কাটাকাটি করে দিই, শূন্য কাটা, 6, 6 কাটা, 40 টাকা। নেক্সট অঙ্ক, একজন দোকানদার 85.50 মূল্যে একটি পণ্য বিক্রি করে 12.5% লাভ করেছেন। তিনি যদি পণ্যটি 81.7 মূল্যে বিক্রি করতেন, তাহলে তার লাভ্যাংশ কত বা ক্ষতি কত হতো? 12% লাভ মানে কি? 12.5 মানে 1/8 জানি, তার মানে কি, যদি আগে 8 টাকা থাকে, এখন লাভ হয়ে মানে 9 টাকা হয়েছে, তাই তো? এই 9 টাকা সমান সমানই হচ্ছে 85.5, তাই তো? তাহলে 8 সমান সমান কত? তাহলে করে দিই, 8 সমান সমান কত? 9, 9, 81, 5, 9, 45, 9.5, 5, 8, 40, এটা দিয়ে গুণ করে, 5, 8, 40, 8, 9, 72, 73, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, সিপি 73 টাকা।
এবার 76 টাকা থেকে এটা কত বেশি? 5 টাকা 7 পয়সা। 5 টাকা 7 পয়সা বেশি। কত টাকা? 76 টাকার। তাহলে 570 ভাগ 76 কত দিয়ে যাচ্ছে? 7 দিয়ে। 7 7 49, 8 দিয়ে যাবে? 7 8 দিয়ে যাবে না। 4 দিয়ে। 7 7 49, 6 7 42, সরি, 6 7 42, 7 7 49, 53। মানে 8 পড়ে থাকছে। আহ 8 থাকছে হাতে, 1 মানে 4 3। আর হচ্ছে 0 যদি করি, পয়েন্ট নিয়ে কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে। 5 ছক 30। হ্যাঁ, 5 দিয়ে। 7.5% লাভ। ওকে। আচ্ছা, 7.5% লাভ। আমি দেখি রেকর্ডটা চালু করেছি কিনা। করেছি। দেখি। দেখো, যদি ট্যান এ যদি 1 হয় তাহলে সাইন কসের মান কত হবে? সাইন এ প্লাস কসের মান তাহলে 1 কর হয়। সাইন ট্যান 45-এর মান হচ্ছে 1 হয়। 45 ডিগ্রি হচ্ছে 1। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 প্লাস কসের হচ্ছে 1/√2। √2 নিচে লসাগু 1 প্লাস 1 2/√2। এবার নিচে আর একটা √2 দিয়ে গুণ, উপরে একটা √2 দিয়ে গুণ, এটা কাটা, উত্তর হচ্ছে √2। ওকে, নেক্সট। এ এবং বি যথাক্রমে 18 ঘন্টা এবং 24 ঘন্টা একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে চালু করা হলে কত ঘন্টা পরে এ পাইপকে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 16 ঘন্টায় ভর্তি হতে পারে? তার মানে কি, এ পাইপ আর বি পাইপ দুটো পাইপ আছে। একটা করে 18 ঘন্টায়, একটা করে 24 ঘন্টায়। তাহলে এদের লসাগু কত হবে? 72 ইউনিট, তাই তো? ও কত ইউনিট করে? 18, 4 18 72, 4 ইউনিট করে, আর হচ্ছে 3 ইউনিট করে বি। এখানে বলেছে উভয় পাইপ একসঙ্গে চালু করা হলে কত ঘন্টা পর এ পাইপকে বন্ধ করতে হবে যাতে 16 ঘন্টায় ট্যাঙ্কটি পুরো ভর্তি হয়ে যায়। তার মানে কি, এ পাইপটাকে শুধু বন্ধ করবে, বি পাইপটাকে কন্টিনিউ থাকবে। তার মানে কি, বি পাইপ 16 ঘন্টা ভরবে, তাই তো? 3 × 48 ইউনিটও তো ভরেই নেবে। কত ওটুকুই ভরবে, ওর থেকে বেশিও ভরবে না, কমও ভরবে না। 48 ইউনিট থেকে বাকি থাকে কত? 24 ইউনিট। এই 24 ইউনিট কে ভরবে? 4, মানে এ। এই 24 ইউনিট ভরতে কত সময় লাগবে? 6, তাই তো? এই 6 ঘন্টায় ভর্তি করতে পারবে তাহলে। মানে কত ঘন্টা পর মানে 6 ঘন্টা পর বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 16 ঘন্টায় ভর্তি হয়। ওকে, নেক্সট। 7 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের ভূমির উপর সমান ব্যাসার্ধের একটি শঙ্কু আকৃতির খেলনাকে ভূমি বরাবর বসানো হয়েছে। শঙ্কু আকৃতির অংশটির আয়তন যদি অর্ধগোলকের আকৃতির মানে অংশটির আয়তনের সমান হয় তাহলে খেলনাটির উচ্চতা কত? কি বলেছে? একটা বলেছে একটা একটা অর্ধগোলক বলেছে, এর উপরে একটা শঙ্কু আছে যার ব্যাসার্ধ সমান। এরও যা ব্যাসার্ধ ওরও তাই ব্যাসার্ধ, কিন্তু শঙ্কুর আকৃতি ওর শঙ্কুর আকৃতির অংশটির আয়তন অর্ধগোলকের আকৃতির অংশটির সমান। তার মানে কি, ওদের আয়তনের সূত্র কি? আমি যদি শঙ্কুর আয়তনের সূত্র দেখি, শঙ্কুর আয়তন 1/3 পাই r² H। এটা সমান কার? অর্ধগোলকের। অর্ধগোলকের আয়তন কত? 2/3 পাই r³। তাই তো? এইবার দেখো, পাই পাই কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, r² কেটে যাচ্ছে, এখানে একটা আর পড়ে থাকে। তাহলে 2r, h সমান সমান 2r আসছে। কিন্তু আর এর মানও যেহেতু সমান ভূমির ব্যাসার্ধ, তাহলে এটা 7 হবে ইন্টু 2। তাহলে এইচ এর মান কত পাচ্ছি আমরা? 14। এই 14টা পাচ্ছি আমরা এই হাইটটা পাচ্ছি। কিন্তু যদি এখানে বলেছে যে খেলনাটির উচ্চতা কত, এই টোটাল যে এইটা একটা যে খেলনা তৈরি হয়েছে, এই খেলনাটার উচ্চতা কত? এই একটা ব্যাসার্ধ না এটা? এইখানে যদি 14 হয় আর এটা যদি 7 হয়, টোটাল ব্যাসার্ধ কত? 7 প্লাস 14, 21 সেন্টিমিটার। যদি শুধু শঙ্কুটার বলতো হাইট তাহলে এটা বেরিয়ে যেত 14। এটা টোটাল খেলনাটা বলেছে, তো 21 সেন্টিমিটার। ওকে, নেক্সট। দেখো, এটা এ প্লাস বি, না সরি সরি, এটা এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আছে, হ্যাঁ। এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে থাকে।
এর ফর্মুলা এটা দেখো, এটা দিয়ে বিয়োগ করলে এ মাইনাস বির এটাই চলে আসে। এটা যদি যদি এটা বিয়োগ করি তার মানে কি, এটা নিচে এ মাইনাস বি আছে, এটা যদি আমি কেটে দিই তাহলে এ প্লাস বি পড়ে থাকে। তাহলে এ প্লাস বি কত, এই দুটো যোগ হবে। তাহলে কত হচ্ছে, যোগ করে 4 আর 2, 4 আর 2 6, 6 আর 7 13, 8 আর 6 14, 536 আছে কোথায়, 436 536, এটাই, এটা উত্তর। নেক্সট বলেছে একটা ডেটা দিয়েছে, ডেটার মধ্যমা বার করতে বলেছে। মধ্যমা বার করতে গেলে আমাদের একদম মিড পয়েন্টটা বার করতে হয়, ঠিক আছে, মিড পয়েন্ট। তার আগে এগুলোকে মানে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় হিসাবে সাজাও। তাহলে প্রথমে কত আছে, 2 কটা আছে, একটা দুটো, 2 একটা দুটো। 3 কটা আছে, 3 আছে একটা। 4 কটা আছে, একটা। 5 কটা আছে, 1 2 3টে, 1 2 3টে। 6 আছে, 6 নেই, 7, 7 আছে। 8 কটা আছে, একটা দুটো, 9 একটা, আর 11 একটা। কত হলো এখানে, হচ্ছে 4, কতটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কটা কটা করেছে, 2 দুটো আছে, 2 দুটো আছে, 11 তো করলাম। 7 6 আছে, 6 তো নেই। কটা করলাম, 4 একটা, আচ্ছা 2 আছে, দুটো করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ও 8, সরি 8 তো দুটো আছে, 8 দুটো আছে, এখানে 11, সরি 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 8টা। তাহলে কি, এইখান 12 তো দুটো মাইনাস করে দাও, 12 তো 10, তাহলে 5 5। এদের মাঝখানটা কোথায়, এইটুকু। এদিকে 5টা, এদিকে 5টা, এর মাঝখানে থাকে কত, 10। 10/2 করে দিলে এদের মিডিয়ানটা বেরিয়ে আসবে, তাহলে কত হচ্ছে, 5। নেক্সট দেখো, একটা বর্গাকার মাঠে 15 মিটার পর দরে প্রাচীর দেওয়ার খরচ হচ্ছে 18,000 টাকা হয়। সে একই মাঠে 11 টাকা প্রতি 100 মিটার দরে প্রাচীর দিতে কত খরচা হবে। করো অনুপাত, মানে ঐকিক নিয়মেও করা যায়, নর্মাল ভাবেও করা যায়। তাহলে কত মিটার, 18,000 টাকা খরচা হয়েছে, কত করে, 15 টাকা করে খরচা হয়েছে, টোটাল কত মিটার বেরিয়ে যাবে, 1200 মিটার। তাই তো, 1200 মিটার বেরোবে। এবার 100 মিটার দরে তৈরি করবে, তাই তো। টোটাল এখানে 12বার করতে হবে। এরকম যে 1200 মিটার আছে, 1200/100 ইন্টু 11, 100 মিটার করে করতে হবে, তাই তো। তাহলে কত হচ্ছে, 132 টাকা, এটা। নেক্সট, একজন দোকানদার একটি পণ্যের মুদ্রিত মূল্য এত টাকা নির্ধারণ করেন, যদি ছাড় দেওয়ার পরেও তিনি ক্রয় মূল্যের উপর 126 টাকা লাভ করে থাকেন, তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত। যদি 5,670 টাকার উপর 28% মানে 72 ছাড় দিচ্ছে, এটা এটা দেওয়ার পরও এইটা 126-এর সমান, তাহলে 100 কত, তাই তো। তাহলে আমাদের ক্রয় মূল্যটা বেরিয়ে গেল। এটা কেটে দিলাম, এটা 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 21, 6 12 72, 3 দিয়ে 3 4 12, 3 7 21, 7 8 56, 7 8 7। তাহলে কত হচ্ছে, 4 1 4, 4 8 32, 3240 টাকা হচ্ছে ক্রয় মূল্য। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের বাহু হলো একটি বর্গক্ষেত্রের একটি বাহুর সমান। ওই বাহুর ত্রিভুজের পরিব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের অন্তর্ব্যাসার্ধ অনুপাত কত। একটা সমবাহু ত্রিভুজ যখন হয়, সমবাহু ত্রিভুজের যদি পরিব্যাসার্ধ বলতে হয়, তাহলে পরিব্যাসার্ধ হচ্ছে এইটা। যখনই এটা হবে পরিব্যাসার্ধ, এর ফর্মুলা হচ্ছে a/√3। সমবাহু ত্রিভুজের এটা হচ্ছে সার্কাম রেডিয়াস, যত সম্ভব বলা হয়, হ্যাঁ সার্কাম রেডিয়াস, পরিব্যাসার্ধ।
পরিব্যাসার্ধ। আর হচ্ছে বর্গক্ষেত্রের অন্তর্ব্যাসার্ধ কত? বর্গক্ষেত্রের অন্তর্ব্যাসার্ধ বলতে এরকম যদি থাকে, এটা যদি অন্তর্ব্যাসার্ধ বলতে এটা, তার মানে কি এটা বাহুর হাফ হয়ে যাচ্ছে না? এটা এটা একটা বাহুর হাফ হয়ে যাচ্ছে, তার মানে কি a/2। বলেছে এদের ত্রিভুজের মানে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু একটি বর্গক্ষেত্রের একটি বাহুর সমান। বাহুগুলো সমান হলে তাদের এদের অনুপাত কত? তো এই ফর্মুলাটার অনুপাত করি, তাহলে একটা যদি এরকম হয় তাহলে কত থাকছে? a/√3 is to a/2। এটা এটা তো কাটা যাচ্ছে, 1/3 থাকছে এখানে √3, আর এখানে 1/2। এটা এখানে গুণ হয়ে যাবে আর এটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 2/√3 হচ্ছে। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট, দুটি ট্রাকের গতিবেগের অনুপাত 7:4 হয়। যদি দ্রুতগামী একটি 196 কিমি দূরত্ব অতিক্রম করতে অন্য ট্রাকের তুলনায় 7 ঘন্টার সময় কম নেয়, তাহলে ধীরগামী ট্রাকটির গতিবেগ কত? ওদের গতিবেগের অনুপাত কত? 7:4। সময়ের অনুপাত কত হবে? 4:7। ওদের মধ্যে ডিফারেন্স কত? 3। তিনের মানই তো 7, 7 ঘন্টা। 3-এর মান যদি 7 ঘন্টা হয়, তাহলে ধীরগামী ট্রেনের সময় কত লাগছে? 7 × 7/3 এটা লাগছে, তাই তো? 49/3 এটা হচ্ছে সময় লাগছে, অ্যাকচুয়াল সময় এটা লাগছে। তাহলে 196 কিমি যেতে 49 × 3, 4 দিয়ে যাচ্ছে, 12 কিমি/আওয়ার। নেক্সট, একটা সরল দিয়েছে, এটা কত হচ্ছে? আগে ব্র্যাকেটের কাজগুলো করে নিলে 2, এদিকে আসছে 9, 9 গুণ এদিকে হচ্ছে 6 প্লাস 4, 4 নং 54, 58 আসছে, প্লাস এখানে কত আসছে? 3 মাইনাস 3 হচ্ছে 1 আসছে, প্লাস এখানে কত আসছে? আর 2, এখানেও 1 আসছে, 2 + 2 মানে +2 আসছে এখানে, তাহলে কত আসছে? 60। নেক্সট, বলেছে একটি ব্যাগে 1 টাকা 2 টাকা মূল্যের কয়েন আছে। মোট কয়েনের সংখ্যা 10টি এবং তাদের মোট মূল্য 16 হলে 2 টাকা মূল্যের কয়েন এবং 1 টাকা মূল্যের কয়েনের সংখ্যার পার্থক্য কত? আমাদের সংখ্যা কত দিয়েছে? 10টা, তাই তো? আমরা জানি না কত, তাহলে আমরা একটার অনুপাত ধরি এক্স, আর একটা অনুপাত ধরি হচ্ছে 10 - x, অনুপাত তো ধরছি। এবার 1 টাকার কয়েন আছে একটা, আর হচ্ছে 2 টাকার কয়েন, এটা যদি 2 দিয়ে গুণ করে এটা 1 দিয়ে, তাহলে কত হচ্ছে? এক্স প্লাস 20 - 2x এটাই হচ্ছে 16, তাই তো? তাই তো হয়। অনুপাতের সাথে আহ, টাকার মূল্যের গুণ করে দিলে তো আহ, টাকাটা কি হয়, বেরিয়ে আসে কত টাকা। তাহলে এখানে কত থাকছে? এখানে 1টা ওই পাশে চলে যাচ্ছে, তাহলে x = 4 হচ্ছে, কারণ এখানে -2 -x থাকবে, ও পাশে চলে যাবে আর এটা এই পাশে চলে আসবে। x এর মান 4 আসছে, যদি x এর মান 4 হয় তাহলে আরেকজনকে 6 আর 4, ওদের মধ্যে ডিফারেন্স কত? 2 এর। এটা উত্তর। বলেছে 3650 মুদ্রিত মূল্য একটি পণ্যকে এত টাকায় বিক্রি করা হলে ছাড়ের শতাংশ কত? 3650 থেকে 730 টাকা বাদ দিয়ে দিই, 0, 2, 9, 2920। এই 2920 টাকা 3650 টাকার 3650 টাকার কত পার্সেন্ট? বার করে দিলে হয়ে যাবে, তাই তো? 5 দিয়ে 2, 5×7 = 35, 3×5 = 15, এটা 4 দিয়ে কাটা যাচ্ছে, 40, তাহলে কত হচ্ছে? 80%। নেক্সট, অমলের বিনিয়োগের বাজার মূল্য 2021 সালে 5% বৃদ্ধি পেয়েছে, 22 সালে 6%, 23 সালে 10% বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগের প্রাথমিক মূল্য এত টাকা হলে 23 সালের শেষে মূল্য কত হবে? প্রথমে কত ছিল? 55 ইন্টু, আচ্ছা 55,000
না, 5,55,000, সরি 50,000, 5,50,000। এর সাথে কত পার্সেন্ট? 5% বৃদ্ধি মানে 5 20, 21/20 কিন্তু আহ কত আসছে? আর 6% বলতে আহ এদিকে 53, এদিকে 50, আর এদিকে আসছে 11/10। এবার দেখো, নিচে যেহেতু এক আছে, ডিজিট সাম করলেও আমরা করতে পারি। 3 1 এ 3, তো 1 2 3, এটা কাটা, তিনটে কাটা, 5 2 10, আর একটা শূন্য কাটা, তাহলে 55 21 গুণ 53 ইন্টু 11 আমাদের গুণ করতে হবে। কিন্তু আমরা গুণ করব না, আমরা ডিজিট সাম করবো। এখানে 1 আসবে, 3 আসবে, এখানে 8 আসবে, এখানে 2 আসবে। 8 2 16, 3 16 48, 48 আসতে কত? 12 ডিজিট সাম। 12 মানে 3 হচ্ছে অ্যাকচুয়াল ডিজিট সাম, আমাদের 3 আসতে হবে। এবার ইউনিট ডিজিট যেহেতু 5 আছে, এখানে 5ই হবে। হ্যাঁ, ইউনিট ডিজিটে এই 5-এর মানটাই হবে। এবার যোগ করি। আর আমাদের যোগ করে 3 আসতে হবে, তাহলে কত আসছে? এটা 6 আর 7 13, 13 আর 5 18, 4 3 9, আর 18 27, আর 5 32, এটা 5 আসছে। এটাই কত আসবে? 6 আর 7 আর 13, 13 আর 3 16, 16 আর 3 19, 19 হচ্ছে 25, আর 30 আসছে। তার মানে ইউনিট ডিজিটে 3 আসছে, তাহলে এটাই উত্তর। এটা উত্তর হচ্ছে 6,007,3,365। এটা হচ্ছে উত্তর। তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো। নেক্সট অঙ্ক বলেছে সামান্তরীয় মধ্যক কত, মানে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক মিন, মানে যোগ করে ভাগ করে দেবে। কতগুলো আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। যোগ করি, 7 আর 2 9, 60 70 200 290, 270, 290 370, 400 420, 420, তাহলে 7 আর 3 10, 10 আর 5 15 আর 3 18, 18 আর 7 25, 25 আর 9 34, 34 আর 8 42, 42 আর 48, কত হচ্ছে? 8 6 4। তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করবো, 5 নং 45, 9 দুগুণে 18, হচ্ছে 52। এটাই উত্তর। নেক্সট অঙ্ক কি বলেছে? একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 10% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 65% বৃদ্ধি এবং 34% টিভির দাম হ্রাস পায়, তাহলে 5টি ওয়াশিং মেশিন 3টি টিভির মোট দাম কত? ওয়াশিং মেশিন আর টিভি যদি 100 টাকা হয় ও 90 টাকা, ওয়াশিং মেশিন আছে 5টা ও আছে 3টে টিভি, টোটাল 450, আর এদিকে 300। ও কত বেড়েছে? 165% বৃদ্ধি পেয়েছে। মানে 65% বলতে 5 তেরং 65, 100, মানে হচ্ছে এদিকে 33/20 আসছে, তাই তো? তাহলে উম, আচ্ছা, তাহলে আমি ওই 65 আর 165, তো আর ও সরি, আমি কোনটাই করলাম, এখানে আসবে 33/20। এটা কাটা, তাহলে 3 45, 145, সরি 135, 135 কত হচ্ছে? 5 8 4 1, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 742 টাকা 5 পয়সা। আর এটা যদি করি, 66% আসবে 3 দিয়ে কাটলে। 3 6 18, 3 6 18, আর 19, তাহলে কত আসছে? 5 0 13 14, আর 17 18 9, 940.5। আগে কত ছিল? 750। কত বেড়েছে? 0 9 190.5 বেড়েছে। কত? 750-এর
ইন্টু এটা যদি উঠিয়ে দিয়ে 10 করি, এটা দিয়ে এটা কেটে দিই, হয়ে গেল 1905 ভাগ 75। 75 দুগুণে 150, 40, 5 কত দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 5 সাতা 35, 5 5 25, 5 সাতা 35, 37। আচ্ছা 25 পয়েন্ট তো হবে, তার মানে এটাই উত্তর। ওকে, নেক্সট। একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করে, তাহলে ব্যয় করে কত, 40%। তার ব্যয় যদি 400 টাকা হয়, তাহলে 440 সমান সমান 400, তাহলে 100 সমান সমান কত, 4000, মানে 1000। নেক্সট। এ বি একসঙ্গে কাজ করলে নির্দিষ্ট কাজ 6 দিনে কাজ করতে পারে। এ বি করে কত দিনে, 6 দিনে। বি একা সেই কাজটি করে 15 দিনে। যদি তো টোটাল ইউনিট 30 ইউনিট হয়, ও করবে 5 ইউনিট, ও করবে 2 ইউনিট। বি যদি 2 ইউনিট করে, তাহলে এ কত ইউনিট করবে, এ করবে হচ্ছে 3 ইউনিট, তাই তো। এ একা সেই কাজটি দ্বিগুণ কাজ, এই কাজটা দ্বিগুণ কাজ, এ কত ইউনিট করবে, 2 দিনে শেষ করতে পারবে। নেক্সট। 160 মিটার এবং 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে চলেছে, যথাক্রমে 100 কিমি/আওয়ার আর 130 কিমি/আওয়ার। একই দিকে চলছে। একজনের হচ্ছে 130 কিমি/আওয়ার, একজনের হচ্ছে 100 কিমি/আওয়ার। যেহেতু এটা ক্রস করবে, তাহলে ওদের আপেক্ষিক গতিবেগ কত, 30 কিলোমিটার/আওয়ার। কত কিলোমিটার যাবে, 160, আর দুজনের গতি, দুজনের ডিস্টেন্সকে কভার করতে হবে। কত, 300 মিটার। 300 মিটার যদি হয়, মিটারে যেহেতু আছে, তাহলে 30 কিমি/আওয়ারে যাবে। এটাকে বলেছে মিনিটে আনতে বলেছে, তাহলে 5/18 আগে আমরা সেকেন্ডে আনি, তারপরে এটাকে 60 দিয়ে গুণ করে দেবো, মানে ভাগ করে দেবো, সরি, তাহলে মিনিটে চলে আসবে। তাহলে কত, 5 ছক 30, এই যে 300 300 কাটা, তাই তো। তাহলে এখানে 3 10 30, 3 6 18, তাহলে 0.6। কত সেকেন্ড, কত মিনিট সময় লাগবে, 0.6 মিনিট। ওকে, তো এই ছিল আজকের আমাদের 25টা অঙ্ক। অঙ্কের ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটি লাইক করে দেবে। আবার পরবর্তী অঙ্কের নিয়ে আসবো খুব শীঘ্রই, আমাদের সাথে থাকবে। ওকে, আজকের মতো টাটা।